মরে গেছে না গা আমার নবীকে আল্লাহ পাক মদিনা রওজা পাকে জিন্দা রেখে দিয়েছে। সকলে বলুন নবী জিন্দা না মুর্দা? মুসলমানের ছেলেরা আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলে দিয়েছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। এই মুহাম্মদ আপনার পূর্বে অনেক রাসূল ছিল গো, তারা তো পৃথিবীর জমিন বিদায় হয়েছে গে। কদ মাত মুহাম্মদ আপনারও জান একদিন কবজ করা হবে গে। মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করা হয়েছিল, কিন্তু আমার নবীর রূহটা কোথায় রাখা হবে? আল্লাহ বলেছিল ও ফেরেশতা গণেরা তোমরা আমার নবীর রূহটাকে লা মাকামে নিয়ে যাও, লা সাবানে নিয়ে যাও, আরশে পাকে নিয়ে যাও, আরশে আলাতে নিয়ে যাও, যাও যাও নিয়ে যাও, যাও নিয়ে যাও। আল্লাহ পাকে ফেরেশতা গণেরা আমার নবীর রূহটা লা মাকামে নিয়ে গিয়েছিল। লা মাকাম চিৎকার করে আল্লাহ পাককে বলেছিল আল্লাহ আমরা আপনার নবীর রূহ রাখতে পারবো না গা, আমাদের বিয়াদিবি হয়ে যাবে। লা জাবানে রাসূলুল্লাহ রূহকে যখন নেওয়া হয়েছিল গো, লা জাবান থেকে আওয়াজ উঠেছিল আল্লাহ আমরা আপনার নবীর রূহকে রাখতে পারবো না গা, আল্লাহ বিয়াদিবি হয়ে যাবে। আল্লাহ বলে জান্নাতে নিয়ে যাও, জান্নাতে আওয়াজ উঠেছিল আল্লাহ আমরা আপনার নবীর রূহকে রাখতে পারবো না গা, আমাদের বিয়াদিবি হয়ে যাবে। আল্লাহ অবশেষে হাবিবুল্লাহ রূহকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেছিল আই আমার হাবিবে তুমি আমাকে বলো তোমার জন্য সব থেকে সম্মানিত জায়গা কোনটা, সব থেকে ইজ্জতদার জায়গা কোনটা? আল্লাহ পাকের হাবিবের রূহ জবান আল্লাহ খুলে দিয়েছিল গো। আল্লাহ পাকের হাবিবের রূহ থেকে আওয়াজ উঠেছিল আল্লাহ আপনি আমাকে যে শরীর ওয়ারক থেকে বাহির করেছেন মুহাম্মাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহতে আপনি আমাকে ফিরিয়ে দেখেন, ওটাই আমার জন্য সব থেকে সম্মানিত জায়গা। জোরে বলবেন না? আল্লাহ বলল এই আমার হাবিবের রূহ যা, তুই আমার হাবিবের দেহ ফিরে যা। কথা বুঝলেন না? ওই জন্য আমার নবী জিন্দা, তাই রাসূল বলেছেন ওয়াফাতি খাইরুল লাকুম তুখরাজু আলাইহা আমালাকুম। এ আমার সাহাবারা আমি রাসূল ইন্তেকালের পর আল্লাহ আমাকে পাওয়ারফুল করবে। কি করবে? শুনছেন কথা? কি করবে? পাওয়ারফুল করবে। কেমন পাওয়ারফুল? আমি নবী কবরে শুয়ে থাকবো, তুখরাজু আলাইহা আমালাকুম মানে এর মানেটা কি? তুখরাজু আলাইহা আমালাকুম এর মানেটা কি? এর মানেটা এইটা, অর্থটা এই তো। কেন বোঝে না কি জানি, কি করে নবীকে মরা বলে আল্লাহই জানে। এর অর্থ তো এইটাই, তাম পৃথিবীর উম্মতদের নেকিগুলো লিখে সবার প্রথম আমি নবী আমাকে দেখাবে। একবার জড়িয়ে বলুন সুবহান। নবী যদি মরে যায় পচে যায় তো নবী উম্মতের নেকি দেখতে পেতে পারে? হ্যাঁ কি না বলো না? নবী কেন এই কথা বললো? তাহলে আমার নবী মিথ্যা বলে গেছে, তাহলে আমার রাসূল মিথ্যা বলে গেছে। আজকে মৌলবী ঠিক বলছে, বলেন নাউজুবিল্লাহ। আজকের মৌলবী ভুল বলছে, আমার নবী সত্য বলে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। নবীর কথাটাকে বিশ্বাস করাটার নামই তো ঈমান, ওটার নামই তো ঈমান। প্ল্যানিং ঘুরিয়ে মারছে, কিভাবে ঈমান নষ্ট করছে বুঝতে সাধারণ লোক বুঝতে পারবে না। কিভাবে এরা ঈমান নষ্ট করছে সাধারণ লোক বুঝতে পারবে না। প্ল্যানিং করে গুছিয়ে গুছিয়ে ট্রেনিং দিয়ে হয়, আপনারা জানেন না? এসব ট্রেনিং দিয়ে হয়। একটা সমাজে কোন বিষয়টা তুললে ঝগড়া লেগে যাবে, ওসব ট্রেনিং দেওয়া হয়। হঠাৎ করে বলছে মসজিদে নামাজ পড়ছেন, আপনি শুনছেন আমার কথা, শুনছেন আপনারা? কি গ্রামের নাম বললেন? তালদা চক। এই মসজিদে হঠাৎ করে নামাজ হচ্ছে, দেখবেন হঠাৎ করে দুটো যুবক ছেলে প্যান্ট শার্ট পরে ইমাম সাহেব আসসালামু আলাইকুম বললো, সবাই বসে খটমট করে পালালো। কি করলো? খটমট করে পালালো। এই দোয়া চাইবি না, দোয়া করবি না, আল্লাহর কাছে দোয়া চাইবি না? বললো বেদাত করলে জাহান্নামায় যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ আল্লাহর কাছে চাইলে জাহান্নামায় যাবে? আল্লাহর কাছে কি চাইলে কি জাহান্নামায় যাই? মাথা মুটা না কি? পাগল না কি?
একটু বুদ্ধি, ন্যূনতম বুদ্ধি নেই, ন্যূনতম বুদ্ধি নেই। বলছে আল্লাহর কাছে চাইলে জাহান্নামে যেতে হবে, দোয়া করা চলবে না, বেদাত। বলেন নওজুবিল্লাহ, বলবেন না নওজুবিল্লাহ? বোঝার জন্য বলছি বাপ, ভেঙে দিচ্ছি তোমাদের কাছে। আমার প্রতি রাগ হচ্ছে নাকি তোমাদের? রাগ হচ্ছে না তো? তকবির দাও না আরেক তকবির? জোরে দেবে না আরেক তকবির? আরে জোরে হবে না আরেক তকবির? আল্লাহ ভাইজানদের কবুল করলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার তালদা গ্রামের ভাইজানদের কবুল করলেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর গভীর রাতে দোয়া চাইছি, আমি গুনাহগার, আমার দোয়া না কবুল হয়। কেউ 5 ওয়াক্ত নামাজি আছে, কেউ রোজাদার আছে, কেউ আল্লাহর নেক বান্দা আছে, তার কথা দোয়া আল্লাহ কবুল করতে পারে কি পারে না? হাদিস পাকে আছে গভীর রাত্রিতে বান্দার দোয়াকে আল্লাহ কবুল করে নিয়ে থাকে। একবার জোরে বলুন না সুবহান। সুতরাং কি বুঝলেন? নামাজ পড়ে দোয়া চাওয়া যাবে কি যাবে না? হঠাৎ এরকম একটা ছেলে দেখবেন হঠাৎ গজিয়ে টক করে চলে যাবে, ওটা ওদের স্টাইল। ওটা ওদের কি স্টাইল? মানে কি? ফেতনা তৈরি করে দিল। কি তৈরি করে দিল? গ্রামে ফেতনা তৈরি করে দিল। তাহলে দাদা হুজুর নামাজ পড়ে দোয়া যায়, দাদা হুজুর তো জাহান্নামে যাবে নাকি? খাজা হুজুর নামাজ পড়ে দোয়া যায় তো খাজা হুজুর জাহান্নামে যাবে? এই কথা বুঝতে পারছেন না? আর এ জীবনে পিসাব করে পানি লিয়া ভালো করে শিখে নে, এ জান্নাতে যাবে। এই কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে হবে। হ্যাঁ, দাদা হুজুর চেয়ে বড় আলেমে গেছে। হ্যাঁ, আলিফের আ জানে না, বায়ের বা জানে না, ও বড় আলেম হয়ে গেছে। এ কথা বুঝতে পারছেন না? আচ্ছা বলেন তো, একটা উদাহরণ দিই আপনাদের এখানে, দেখি উত্তর দেন তো দেখি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে নামাজের ইমামতি কে করতেন? আল্লাহ নবীর সময়ে কে নামাজের ইমামতি কে করতেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। কি করতেন? আচ্ছা নবী থাকলে কেউ ইমামতি করতে পারবে? সাহস আছে কারো? কারো সাহস নাই। মাঝে মধ্যে আবু বকর সিদ্দিক হুজুরকে উনি হুকুম দিয়েছিলেন, তুমি জামাত পড়াও, ওই অমুক গোত্রে ঝামেলা হচ্ছে, আমি নবী ঝামেলা মিটাতে যাচ্ছি, তুমি নামাজ পড়াও। কিন্তু নবী থাকলে আবু বকর সিদ্দিক তো কেউ যেতেন না। ওরে বাবা, আল্লাহ নবীর শরীর খারাপ হয়ে যায়, নবী উঠতে পারেন তো সাহাবারা ইমামতি করেননি। হুজুর আপনি বসে বসে নামাজ পড়ান, একবার জোরে বলুন না সুবহান। নবী উঠতে পারেনি, নবীকে বসিয়ে দিয়ে ধরে বসিয়ে দিয়ে আল্লাহ নবী বসে বসে ইমামতি করছে, তথাপি সাহাবারা ইমামতি করেনি। নবী তাহলে কার ক্ষমতা আছে ইমামতি করবে? আচ্ছা বলেন তো, নবী হাদিস পাকে আম্মাজান বলেছেন আল্লাহ রসুল প্রত্যেক নামাজের শেষে দোয়া চাইতেন। আম্মাজান সিদ্দিকা বলেছেন কি? আল্লাহ রসুল প্রত্যেক নামাজের শেষে দোয়া চাইতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আল্লাহ নবী, আমি আনাসকে ডেকে বলেছি, আনাস তুমি প্রত্যেক নামাজের শেষে আল্লাহর কাছে দোয়া চাইবে, একবার জোরে বলুন সুবহান। এখানে প্রশ্নের উত্তরটা দেন। আল্লাহ নবী নামাজের ইমাম সাহেব, হ্যাঁ কি না বলেন? নবী যদি হাত তুলে সাহাবারা হাত তুলবে না পালাবে? হ্যাঁ পালাবে। নবী পাক ডান দিকে থুতু ফেললে থুতুটা সাহাবা মাটিতে ফেলতে দিত না। নবী পাক উজু করলে হাদিস পাকে আছে উজুর পানিটা সাহাবারা কেনে দিত, পানিতে ফেলতে দিত না, মাটিতে ফেলতে দিত না। আর নবী হাত তুললে নাকি সাহাবারা দোয়া করবে না। আপনি আমার কথা বুঝছেন কি বুঝেন না? না বেশি বলা হয়ে যাচ্ছে নাকি? বেশি বলা হয়ে যাচ্ছে। এই কাউকে কিছু বলিনি বা, যেটা কথা শুনিয়ে দিচ্ছি। কি বললাম? যেটা শরিয়াত, যেভাবে জীবনযাপন করার দরকার আমাদের, যেভাবে আমরা চলি, সেটা শুনিয়ে দিচ্ছি। হ্যাঁ কি না বলো? শুনিয়ে দিচ্ছি। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, একটু মোহাব্বতে তাকবীর দাও দেখি না আরেক তাকবীর। মদিনা রওজা পাকেতে মদিনা নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জিন্দা হালতে রেখে দিয়েছে গো। নবী আমার মরে যায়নি, নবীর লাশকে মাটি খেয়ে নেয়নি গো। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, যা রাসূল মিনাল আরাবি, আল্লাহ নবীর ইন্তেকালের মাটি দিবার 3টা দিন পরে থেকে একজন
আরবিক লোক ছুটে 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 আল্লাহ নবীর রওজা পাকের ভিতর ঢুকে পড়লেন। আল্লাহ নবীর মাটি হয়ে যাবার 3টা দিন পরে থেকে একজন আরবিক লোক আল্লাহ নবীর রওজা পাকের ভেতর ঢুকে পড়লেন। ঢুকে পড়ে পা দুটো নামাজিদের মতো বসে গিয়ে পা দুটো ভেঙে বসে গিয়ে অজন নয়নে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে আল্লাহ নবী রওজা পাকে ব্যক্তিটা বলতে থাকে, কদ জালামতু নাফসি ওয়াজিতুকা তাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ। ওই লোকটা কাঁদতে কাঁদতে আল্লাহ নবী রওজা পাকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি খারাপ কাজ করে ফেলেছি। হুজুর আমি আপনার রওজা পাকে এসেছি হুজুর। হুজুর আমি আপনাকে গুনার কথাগুলো শোনাবো হুজুর। হুজুর আপনি রওজা থেকে আমার জন্য একটু আল্লাহ পাকের দরবারে ক্ষমা মাফি চেয়ে দিন। জোরে বলবেন না, ভালো করে বুঝবেন। আল্লাহ নবীর মাটি হবার কদিন পর ঘটনা এটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, নওজওয়ান তরুণীরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, তাহলে কি বুঝতে পারলেন? ওই ব্যক্তিখানা আল্লাহ নবীর মাজারে গিয়ে কি করলেন? নিজে গুনাহখানা আল্লাহ নবীকে শোনাতে লাগলেন। আল্লাহ নবীকে যখনই শোনাতে লাগলেন, তার মানে ব্যক্তিটা কি বিশ্বাস করতো গো? মদিনার নবী মরে যায়নি, শেষ হয়ে যায়নি। মদিনার নবীকে আল্লাহ পাক মদিনার রওজা পাকেতে রেখে দিয়েছে। আমি যদি মদিনার নবীকে আমার কথাগুলো শোনাই, আমার নবী রওজা থেকে আমার কথাগুলো নিজে কানে শুনতে পাবে। এই নওজওয়ান হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, ওই আরবিক লোকখানা যখন আল্লাহ নবী রওজা পাকের ভিতরেতে কেঁদে 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 নিজের দুঃখের কথাগুলো বলতে থাকে। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, পানুতি আমিন কবিরিন কাদ গোফের আলাকাগাব। হাদিস পাকের মধ্যে পাওয়া গেছে, আরবিক লোকটার কথা বলার সাথে সাথে আরবিক লোকখানা নিজে কানে শুনতে পেয়েছিল আল্লাহ নবী রওজা পাকের ভেতর থেকে একটা আজগবি আওয়াজ উঠেছিল, গো এই আরবিক লোক ফিরে যাও, ফিরে যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিলাম আল্লাহ পাক তোমার জীবনের গুনাহকে মাফ করে দিয়েছে। জোরে বলবেন না। জিন্দা বলে আওয়াজ হলো, হ্যাঁ কি না বলো না? মরা বলে আওয়াজ হতো? মরা হলে আওয়াজ হতো, জিন্দা বলেই তো আওয়াজ হলো, হ্যাঁ কি না বলো? খবরদার যুবক, সাবধান করে দিচ্ছি, এখনো পা আখিরি জামানায় বেশিরভাগ লোক ঈমান হারা হবে, হ্যাঁ কি না বলো? হাদিস পাকে আছে, একটা আগুনকে, আগুনের অঙ্গকে, একটা কয়লার টুকরোকে হাতের মুঠোয় নিয়ে বসে থাকতে পারবে, বলবে কিচ্ছু হয়নি। রসুল বলেছেন ঈমানটা রাখা তার চেয়ে বড় কঠিন হয়ে যাবে। খবরদার, এখনো সময় আছে, পরিবর্তন হতে হবে। উল্টোপাল্টা দলে যেওনি, উল্টোপাল্টা দলের হাত ধরুনি। মুজাদ্দিদ জামান দাদা পীরকে যেমন ধরেছ, আহলে সুন্নাতুল জামাত পথে যেমন আছে ধরে থাকবে। বলেন ইনশাআল্লাহ। জোরে বলবেন ইনশাআল্লাহ। কত কি তোমায় ধোঁকা দেবে, মিচি মিচি বলে ধোঁকা দেবে। বললাম না, একটা আয়াত পড়ছিলাম না, লাইসা লাহা মিন দুনিল্লাহি ওলিয়াল্লাহ সফি বলতে গিয়ে অন্যদিকে চলে গেলাম, হ্যাঁ কি না বলে? আপনাদের খেয়াল আছে কিনা? আমার কিন্তু খেয়াল আছে।
আমি একটু ইচ্ছা অন্যদিকে চলে গেছি। আয়াতের মানে এক, মিথ্যা মিথ্যা অন্য মানে করছে। কি মানে করছে জানো বদমাইশিরা? মানে করছে, বলছে আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে ওলিদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারী পাঠাবে না। আয়াতটার মানে কিন্তু এইটা নয়। হ্যাঁ, আয়াতটার মানে ওইটা নয়, মিচি মিচি বেইনে আয়াতটা বলেছে। আয়াত ঠিক বলছে, মানেটা মেইনে করছে। আয়াতটার মানে কি জানে? লাইসা লাহা আইনি কাফিরিন ওয়াল মুশরিকিন, মানে কাফির এবং মুশরিকদের জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে কোনো ওলি বান্দাকে সাহায্য করতে পাঠাবে না। দুটো মানে এক হলো না আলাদা হলো ভাই? আলাদা হলো না? এরকম মানে ভুল করে দিচ্ছে মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা। গাও একটু মোহাব্বতে তাকবীর দাও দেখি না রেখতে গিবির। একটা ঘটনা বলি, বলবো? একটা বলবো এতক্ষণ তো একটু এই সম্পর্কে বললাম। তা জলসা করা যাবে কি যাবে না? জোরে বলো। হ্যাঁ, যদি বলো আরো হাদিস বলবো, বুঝিয়ে দিলাম। যারা বলে জলসা করা যাবে না, ওরা জানবে নবীর দুশ্মন। কার দুশ্মন? নবীর সাহাবারা জলসা দিয়েছে, কথা বুঝলে? নবীর দুশ্মন ওরা। যারা বলে জলসা করা যাবে না, নবী জলসা করেছে, ওয়াজ করেছে, কথা বুঝলেন? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, গাও মদিনা নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক মদিনা রওজা পাকে কেমন রেখে দিয়েছে গো। বলতে কি আমাকে ফখরুদ্দিন আত্তারের লিখা আল্লাহ নবীর বিদায় লিবার 450 বছর আগেকার একটা ঘটনা মনে পড়ে গেল গো। আল্লাহ নবীর ইন্তেকালের 400 থেকে 500 বছরের ভেতরের ঘটনা। গাব মদিনা শরীফের জমিনে থেকে আল্লাহ নবীর একজন দিবানা কবি বসবাস করত, যে কবিখানা আল্লাহ নবীকে এত ভালোবাসতো, এত পিয়ার করত। প্রত্যেকটা দিন ঈশার নামাজ পড়ে নিয়ে গে আল্লাহ নবীর দিবানা কবি আল্লাহ নবীর মোহাব্বতে কবিতা লেখা শুরু করে দিত। কবিতা লিখতে লিখতে ফজর হয়ে যেত। আল্লাহ নবীর দিবানা কবি কি করত গো? ফজরের নামাজটা আদায় করে নিয়ে গুটি 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 পা ফেলে গে আল্লাহ নবীর দিবানা কবি আল্লাহ নবীর রওজা পাকেতে গিয়ে ওই দিবানা কবি আল্লাহ নবীকে তার মোহাব্বতের কবিতা পড়ে শোনাতে লেগে যেতে। জোরে হবে না? দুটো বাজতে যাচ্ছি তো, একটু ঘুম লাগবে, হ্যাঁ কি না বলেন? দেখ শুনছেন, লাখ লাখ শুকরিয়া। হ্যাঁ, আল্লাহ আপনাদের কবুল করলেন, আল্লাহুম্মা আমিন। আর জোরে তাকবীর দেখি না, আরেক তাকবীর, আরো জোরে দাও না, আরেক তাকবীর। জানি দুটো বাজতে তো একটু অসুবিধা হবে, আমি একটু পরে সামান্য সময় আমি তো বিদায় নিয়ে চলে যাবো। তাকবীর দেন না, আরেক তাকবীর, জোরে দেন না, আরেক তাকবীর। আবার দাদা হুজুরের জামানায় দাদা হুজুরের দুশ্মন ছিল কি ছিল না? নবীর জামানায় নবীর দুশ্মন ছিল না? ওরে বাবা, আমার নবীর দুশ্মনের নাম আর বলুনি, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন। তাকবীর দেন না, আরেক তাকবীর। ওই রাখো, ওই রাখো, ওই রাখু। ওই এই ঘটনাটা বলবো না, শুনবেন না? ঘটনা বলবো না? বলবো কি বলবো না? তাকবীর দেন না, আরেক তাকবীর। ঘটনাটা বলবো কি বলবো না? এই ঘটনাটা আমাকে খুব ভালো লাগে, তাই একটু বলে দিচ্ছি। গভীর রাত থেকে আছে তো, হাদিস পাক বলতে বলতে ঘটনাটার মনে পড়ে গেল। নবীর সম্পর্কে বলছি তো, নবীর জেন্দা কেমন, আমাকেও খুব ভালো লাগে, বিশ্বাস করেন। তাই আপনাদের খালি গভীর রাতে শোনাচ্ছি, একটু কথা বুঝলেন? নাহলে হাদিস পাক বলেই এসেছিলাম, হাদিস পাক বলছিলাম, আর দুই একটা বিষয় একটু জানাচ্ছিলাম, হ্যাঁ কি না বলেন? দুই একটা বিষয় একটু সম্পর্কে জ্ঞাত করছিলাম আপনাদেরকে। যাই হোক, তাহলে আল্লাহ নবীর দিবানা কবির জামানাতে আল্লাহ নবীর দিবানা কবিরও দুশ্মন ছিল। ও বদমাইশ টুপি মাথায় দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, গুটি গুটি পা ফেলে আল্লাহ নবীর দিবানা কবির কাছে গিয়ে বললেন, হুজুর, সালাম দিলেন। সালাম দেবেন, হুজুর আমার বড় শখ, আমার বড় মনে ইচ্ছা, হুজুর, হুজুর আপনাকে আমার বাড়িতে একটু যেতে হবে।
আপনি আমার নবীকে খুব ভালোবাসেন, খুব মহব্বত করেন, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি হুজুর। মুনাফিক ওকে, মুনাফিক। ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি কারা করেছে ভাই? মুনাফিক। মুনাফিকের কথা বলেন না, আব্দুল্লাহ ইবনে উবাইর সর্বনাশ। ও নবী পাককে দেখলে উঠে দাঁড়িয়ে পড়তো। কি করতো? সবার আগে উঠে দাঁড়িয়ে পড়ে আমার নাকি বলতো, ইনি হলো আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলো আল্লাহ রসুল, আশহাদু আন্নাকা মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম চিচাতো, চেঁচে চেঁচে সবাইকে শুনিয়ে বলতো। কিন্তু ভেতরে কি ছিল? মুনাফিকি কি ছিল? ইত্তাখিজু, কোরআন পাক আল্লাহ বলেছেন ইত্তাখিজু জুন্নাতা ঈমানান। আল্লাহ বলেছে এ নবী, ও আব্দুল্লাহ ইবনে উবাই তো, ও দেখলে আপনাকে দেখে কত মহব্বত দেখাই না, কত ভালোবাসাই না, সবার আগে ও দৌড়ে আপনার কাছে এসে মুসাফা করে না। আল্লাহ বলছে নবী, ও আসলে আপনাকে মনে প্রাণে বিশ্বাস করে না, ও ঈমানকে ঢাল করে মুনাফিকি করছে। কি করছে? নবী জানতো না। যখনই বলছে আব্দুল্লাহ ইবনে উবাই ধরা পড়ে গেছে, ও আর আসেনি। তো ইসলামের সবচেয়ে বেশি দুশ্মনী করেছে মুনাফিক। কথা বুঝলেন? ওরকম আল্লাহ নবীর দিবানা কবি ওই মুনাফিক লোকটা বলে যেতে হবে হুজুর, আমার বাড়িতে একটু চলেন হুজুর। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবীর দিবানা কবি। হাদিস পাক অনুযায়ী মুনাফিক লোকটাকে বুঝতে না পেরে, চিনতে না পেরে আল্লাহ নবীর দিবানা কবি। কি গো শুনছেন না? শুনলেন বাবারা? এবার দুটোর সময় পালাবো, এবার তকবির না আরেক তকবির হয়ে গেল। তার কটা মিনিট শুনতে বলতে দেবেন না কি? তাকাও না, আরেক তকবির। কি বলছে? কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একজন যাও, একজন যাও। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, মানে মৌলানা মুফতি ইউনূস সাহেব এসে গেছে, তাই তো? আচ্ছা, বুঝতে পেরেছি। ওই জন্য তাকাচ্ছে না। ওই কেন রাতের বেলা তাকালে বিরক্ত লাগে না? তকবির না আরেক তকবির। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, হাদিস শরীফ কিতাবের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবীর দিবানা কবি কি করেছিল গো? গুটি গুটি পা ফেলে মোহাব্বতের সঙ্গে, ভালো করে শোনো গো, আই এম নট এ নিউ কমাগার, এম সরা মুজাদ্দে জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। ও মাই ডিয়ার, ইট ইজ এ লেট নাইট, সো দ্যাট প্লিজ you should try to understand what I am describing. Insallahul aziz, insallahul aziz, আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সংক্ষিপ্ত করে আপনাদের রেখে আলোচনা করে শুনিয়ে দিবার চেষ্টা করছি গো। আল্লাহর নবীর দিবানা কবি গুটি গুটি পা ফেলে গুটি গুটি পা ফেলে আল্লাহর নবীর দিবানা কবি কি করেছিল গো? ওই যে মুনাফিক লোকটা ছিল, মুনাফিক লোকটার ঘরের কাছে গিয়ে যখনই গেল দেখতে পেল গো, ওই মুনাফিক লোকটা বড় ধনী ব্যক্তি ছিল গো। এই মুনাফিক লোকটার ঘরের সামনে যাওয়ার সাথে সাথে আল্লাহ নবীর দিবানা কবি নিজে চোখে দেখতে পেল ওই মুনাফিক লোকের ঘরের সামনে দুটো দারোয়ান ব্যক্তি দাঁড়িয়ে আছে। দুটো দারোয়ান ব্যক্তি দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীর দিবানা কবি দারোয়ানকে বলল, ও বাবা দারোয়ান, তোমাদের বাড়ির মালিক আমাকে দাওয়াত করে তাই এসেছি বাবা। বলার সাথে সাথে আল্লাহ নবীর দিবানা কবি নিজে দেখতে পেল গো ওই বাড়ির দারোয়ান খানা আল্লাহ নবীর দিবানা কবিকে দুজন দুদিক দিয়ে ধরে ফেলে বললে হুজুর ঘরে আসুন, ঘরে আসুন, আপনার জন্য আমার মালিক বহুক্ষণ ধরে অপেক্ষা করছে। এই নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবীর দিবানা কবি ঘরের ভেতর যখনই প্রবেশ করলো গো, আল্লাহ নবীর দিবানা কবি নিজে
নিজে দেখতে পেল ওই দুটো দারোয়ান আল্লাহ নবীর দিবানা কবির হাত দুটোকে মজবুত করে চেপে চেপে ধরে ফেলছে। আল্লাহ নবীর দিবানা কবি বুঝতে পেরে গেল। আল্লাহ নবীর দিবানা কবি চিৎকার করে বলেছিল, গো ও বাবা দারোয়ান ব্যক্তি, আমি তো কোনো অন্যায় করিনি বাবা, আমি তো কোনো খারাপ কাজ করিনি বাবা, তোমরা কেন আমাকে এমন করে চেপে চেপে ধরে ফেলছো? ও দারোয়ান, তোমরা আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। এই নওজোয়ান তরুণীরা কিতাবের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবীর দিবানা কবি এইভাবে চিৎকার করতে করতে দেখতে পেলেন ওই মুনাফিক ব্যক্তিটা উচ্চ স্বরে হাসতে হাসতে বলল, ওই মুনাফিক মালিকটা আল্লাহ নবীর দিবানা কবির নিকটে গিয়ে উচ্চ স্বরে হাসতে হাসতে বলল, ও নবীর দিবানা, তুমি খুব নবী নবী করতে রাখা, আজকে আমি তোমার নবী বলার শখ মিটিয়ে দেবো। ও নবীর দিবানা, তুমি খুব নবী নবী করতে রাখা, আজকে আমি তোমার নবী বলার শখ মিটিয়ে দেবো। এমনি করে বলতে বলতে এই মুনাফিক লোকটা বলল, আতানিয়া মুশা, আমায় একটা ছুরি দাও, ছুরি দাও, ছুরি দাও, ছুরি দাও। ওই মুনাফিক ব্যক্তি খানা আল্লাহ নবীর দিবানা কবির মুখটা এমনি করে চেপে ধরল, চেপে ধরে ছুরিটা দিয়ে জিভটা দ্বিখণ্ডিত করে দিল, দ্বিখণ্ডিত করে দিয়ে ওই কাটা জিভ খানা আল্লাহ নবীর দিবানা কবির হাতে দিয়ে বলেছিল, ও নবীর দিবানা, তুমি খুব নবী নবী করো না, যাও তোমাকে আজকে নবী বলার শখ মিটিয়ে দিলা, যাও তোমার নবীকে গিয়ে বলো, তোমার নবী যেন তোমার কাটা জিভটা জুড়িয়ে দেখি। এ নওজোয়ান তরুণীরা আল্লাহ নবীর দিবানা কবি রক্ত মাখা মুখ লিয়ে কাটা জিভখানা হাতে করে নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবীর দিবানা কবি আল্লাহ নবীর রওজা পাকের মধ্যে চলে আসলেন। আল্লাহ নবীর দিবানা কবি কথা বলতে পারেন না। আল্লাহ নবীর দিবানা কবি মনে মনে কাটা জিভটা হাতে করে নিয়ে আল্লাহ নবীর রওজা পাকের ভেতর বসে পড়লেন। বসে পড়ে কাঁদতে কাঁদতে আল্লাহ পাককে বলেছিল, গো আল্লাহ পাক, আমি তো নবীর দিবানা কবি, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো খারাপ কাজ করিনি। আল্লাহ, আমি তোমার নবীকে ভালোবেসে, আমি তোমার নবীকে প্রেম করে একটু কবিতা পড়ে শোনাতুম বলে ও আমার জিভটা কেটে দিয়েছে। আল্লাহ, আমি আমার নবীকে জীবনে কবিতা পড়ে শোনাতে পারবো না, জীবনে কবিতা পড়ে শোনাতে পারবো না। এই নওজোয়ান তরুণীরা জীবনীর মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবীর দিবানা কবি আল্লাহ নবীর রওজা পাকের ভেতরেতে এত কান্না কেঁদেছিল, কান্নার ভেতরেতে আল্লাহ নবীর দিবানা কবি একটু ঘুমের তন্দ্রার মধ্যে চলে গিয়েছিল। আল্লাহ নবীর দিবানা কবি ঘুমের তন্দ্রার মধ্যে চলে গিয়ে নিজে চোখে দেখতে পেয়েছিল আল্লাহ নবীর দিবানা কবি স্বপ্নে স্বপ্নে দেখতে পেয়েছিল, গো মদিনা রওজা পাক থেকে আল্লাহ নবী তিনি নিজে উঠে এসে আল্লাহ নবী নিজে হাতে করে ওই কাটা জিভটা হাতে করে নিয়ে আল্লাহ নবী দিবানা কবির গালের ভেতর প্রবেশ করিয়ে দিচ্ছে, দিবানা কবির গালের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এতটুকু স্বপ্ন দেখার সাথে সাথে ও যুবকেরা, আল্লাহ নবীর দিবানা কবির স্বপ্নটা ভেঙে গেছে, ঘুমের তন্দ্রাটা ভেঙে গেছে। আল্লাহ নবীর দিবানা কবি নিজের হাতের দিকে তাকিয়ে দেখে হাতের ওপর তো কাটা জিভ নাই, কাটা জিভ নাকি গালের ভেতর আগুন দিয়ে দেখে না 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 না, গালের ভেতরও কাটা জিভ নাই, কাটা জিভ নাকি। আল্লাহ নবীর দিবানা কবি বুঝতে পারলেন স্বপ্নে স্বপ্নে আল্লাহ নবী
আমি দিবানা কবির গালের ভেতরে থেকে আল্লাহ নবী কাটা জীব প্রবেশ করিয়ে দিয়েছে বলে গে আল্লাহ পাক আমার নবী পাক সাল্লামের হাতির বরকত থেকে ওই কাটা জীবকে পুনরায় আল্লাহ পাক নতুন জীব করে দিয়েছে। জোরে বলবেন না, কথা বুঝলেন? জি, কথা বুঝতে পারলেন? একটা বাচ্চা ছেলেকে দেখেন না গ্রামে, বলে আব্বা লজেন খাবো, কি বলে? আপনি বলেন দূর, আই হ্যাভ এ নো মোর টাইম, আই নিড টু গো রাইট নাও। ওহ, টাইম নেই, চলে যেতাম, যা বাপরে কি হাঁকার মেদ দিচ্ছে, কথা বুঝলেন না? দেখবেন গুয়ারে বাচ্চা ছেলেটা বসে কাঁধে ধুলোই মাটিতে গড়াগড়ি করে কি করে না? জোরে বলেন না, শুধু গড়াগড়ি করে, কানতে কানতে দেখবেন কাঞ্চার ঘুমাচ্ছে, কাঞ্চার ঘুমাচ্ছে, আছে কি নাই দেখেন না নাকি? কাঁধে আর ঘুমে টোলে না বাচ্চা ছেলে। ওরকম আল্লাহ নবীর দিবানা এত কেঁদেছিল কান্নার মধ্যে ঘুম পড়ে গেছে, কথা বুঝলেন না? আর রসুল্লাহ আল্লাহ পাক আমার রসুল্লাহর সঙ্গে দিদারও করে দিয়েছে, একবার জোরে বলুন সুবহান। আল্লাহ নবী বলেছেন মান রাআনি ফাকাদ রাআল হক্ক, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি। আমি রাসূলুল্লাহ, আমার আকার আকৃতির নকল দুনিয়ার মানুষ তো দূরের কথা খাব, আমি রাসূলুল্লাহ আমার আকার আকৃতির নকল শয়তানও করতে পারে না। আমি নবী আমাকে যে দেখে বেগে ফাকাদ রাআল হক্ক গো, ও যেন আমি রাসূলুল্লাহ আমাকে সরাসরি নিজে চোখে দেখে ফেলেছে। আল্লাহ নবী বলেছেন আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা তামাসসানান নার। আল্লাহর নবী নিজে মুখে জানিয়ে দিয়েছে